ডে ওয়ানে আমরা ফানেল নিয়ে কথা বলছিলাম। তো ফানেল হলো আপনার দোকানের একটা পোস্টার। আচ্ছা, আমি 21 দিনের এই সিরিজটা একটা ফলের দোকানের এক্সাম্পল নিয়ে আগাচ্ছি, কারণ এতে আপনাদের বুঝতে সহজ হবে যে গোহাই লেভেলটা ফুল একটা বিজনেসে কিভাবে ইমপ্লিমেন্ট হয়, আর রিয়েল ক্লায়েন্টদেরকে অফার দিতেও আপনাদের জিনিসটা সহজ করে দিবে। আচ্ছা, তো ফানেল আপনি বানাইছেন, অ্যাড দিলেন, লিড আসলো, অফার দেখলো, ডিল ক্লোজ হলো। কিন্তু একটা জিনিস ভাবেন যে সেই লিড যদি আপনার বিজনেসটা আরও এক্সপ্লোর করতে চায়, আপনার ক্রেডিবিলিটি কেমন, বিজনেসটা কতটা সিরিয়াস, এগুলো বুঝতে চায়, তাহলে সে কোথায় যাবে? আর আপনিও তো চান যে তাকে একটা লং টার্ম কাস্টমার বানাতে। আচ্ছা, এই জায়গায় আপনার দোকানের একটা প্রপার সাইনবোর্ড লাগে, যেখানে আপনার বিজনেস, আপনি কি কি বিক্রি করেন, আপনার কন্ট্যাক্ট সব কিছু ক্লিয়ারভাবে থাকে, আর যেটা দেখে মানুষ আপনাকে লং টার্মে ট্রাস্ট করবে। আচ্ছা, তো সেই সাইনবোর্ডটা কি? একটা ওয়েবসাইট। এটা গতকালের ভিডিওতেও বলছি। এখন মজার বিষয় হলো যে যে জায়গায় আপনি ফানেল বানাচ্ছেন, সে একই জায়গা থেকে আপনি গোহাই লেভেলে ওয়েবসাইটও বানাইতে পারেন। তো একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ফানেল বানাচ্ছেন, প্রতিনিয়ত অফার দিচ্ছেন, নতুন নতুন লিড আসতেছে, এবং তাদেরকে ক্রেডিবিলিটি বানানোর জন্য ওয়েবসাইটে নিয়ে যাইতে পারতেছেন। তো আবার সেখানে লিড ম্যানেজ করতেছেন, এর জন্য কোনো আলাদা টুলস লাগতেছে না। তো এই যে যে ফিচার, এই ফিচারগুলোই আমাদেরকে গোহাই লেভেল এনে দিচ্ছে। আচ্ছা, গোহাই লেভেলের ওয়েবসাইটের যে বিল্ডারটা, সেটা ফানেল বিল্ডার সেমই বলতে পারেন। তো আমি যদি সাইটসে যাই, ওয়েবসাইটসে যাই, এখান থেকে দেখবেন যে আপনি ব্যাংক একটা প্রজেক্ট শুরু করতে পারবেন, আবার টেমপ্লেট থেকেও কাজ শুরু করতে পারবেন। তো এখানে অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট টেমপ্লেট আছে। তো দেখা যায় যে আপনি একই নিশের 3-4টা টেমপ্লেট সিলেক্ট করে সেখান থেকে কিছু কিছু সেকশন নিয়ে নিজের মতো একটা পার্সোনাল টাচ দিয়ে সুন্দর একটা ওয়েবসাইট দাঁড় করে ক্লায়েন্টকে অফার করতে পারেন। আচ্ছা, তো আমি যদি এখন একটু বিল্ডারটাতে যাই, তো বিল্ডারে যাওয়ার আগে কিছু জিনিস সিম্পলি ওভারভিউ করি, যে এখানে আপনার বিভিন্ন পেজেস আছে। ফানেলসে দেখলাম যে বিভিন্ন স্টেপস ছিল, কারণ এক একটা ফানেলের কিছু স্পেসিফিক স্টেপস ফলো করতে হয়। তো আপনি সেটিংসে গেলে এখানে ডোমেইন অ্যাড করতে পারবেন, সেম ফর দ্য ফানেল। তো আপনার ট্র্যাকিং কোড অ্যাড করা যাবে, তারপরে আপনার ফ্যাবিকন, এরপরে আছে আপনার যে আপনি এখানে স্ট্যাটস দেখতে পারবেন, সেলসের ফানেলেও এগুলো আছে সেম। তারপরে আপনি এখানে চাইলে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, সিম্পল, যখন 1-2টা প্রোডাক্ট থাকবে। যখন আপনার অনেক প্রোডাক্ট থাকবে, সেগুলো আবার স্টোরস কীভাবে কী করতে হয় সেটা ইনশাল্লাহ আমরা সামনে দেখার ট্রাই করব। তো এখন যদি আমি বিল্ডারটাতে যাই, বিল্ডারটা সেম ফানেল বিল্ডার যেমন ছিল। তো এখানে আপনি সব কিছুই সেকশনাইজ ডিজাইন করতে পারবেন। সেকশনগুলোকে টেমপ্লেট আকারে একটা ওয়েবসাইটের থেকে নিয়ে আরেকটা ওয়েবসাইট ইমপ্লিমেন্ট করতে পারবেন। এরপরে কাস্টম সিএসএস করে আরও বেটার আউটপুট নিয়ে আসতে পারবেন। টাইপোগ্রাফিতে আপনার ফন্ট, গুগল যে ফন্টগুলো থাকে সেগুলো ইউজ করতে পারবেন, আবার নিজে থেকে ফন্টস আপলোডও করতে পারবেন। এই বেসিক জিনিসপত্র যেগুলো বলছি সেগুলো সেম। আর এটা প্র্যাকটিস করার জন্য আমি ফানেলের ক্ষেত্রেও বলছিলাম যে সিস্টেমে ডট আইওতে একটা অ্যাকাউন্ট করে নিতে, সেখানে যে বিল্ডারটা আর এই বিল্ডারটা প্রিটি মাচ সিমিলার। আচ্ছা, এরপরে যে জিনিসটা এখানে ইম্পর্টেন্ট, যে গোহাই লেভেলে তো ওয়েবসাইট বিল্ডার আছে, তাহলে এখানে ওয়ার্ডপ্রেস অপশন কেন আছে? তো গোহাই লেভেল দিয়ে মোটামুটি একটা অপটিমাম লেভেলের সুন্দর ওয়েবসাইট বানানো যায়। কিন্তু আপনারা যারা আরও কমপ্লেক্স ডিজাইন চান, তারপর অ্যাডভান্সড এসিও প্লাগইন চান, তাদের জন্য এই ওয়ার্ডপ্রেস হোস্ট করার মতো একটা ফিচার গোহাই লেভেলের ভিতরে আছে, যেখানে আপনি ওয়ার্ডপ্রেসের সাইটগুলো হোস্ট করতে পারবেন। আবার ওয়ার্ডপ্রেসের যেসব ফ্লেক্সিবিলিটি আছে, যে আপনি এলিমেন্টের ডিবি বিল্ডারের মতো বিল্ডার দিয়ে কমপ্লেক্স ডিজাইন করে, আবার ইউস্টের মতো একটা অ্যাডভান্স এসিও প্লাগইন ইউজ করে সাইট সুন্দরভাবে দাঁড় করাইলেন। এরপরে সিআরএম এর যত সুবিধা আছে, তো সব কিছু আপনি অটোমেশন, ফানেল, কন্ট্যাক্ট সব কিছু এখানে একসাথে কানেক্ট করে ফেললেন। আলাদা কোনো হোস্টিং লাগতেছে না, আলাদা জাপিয়ার বা মেকের মতো টুলস লাগতেছে না অটোমেট করার জন্য বা দুইটা সফটওয়্যার কানেক্ট করার জন্য। ওয়ার্ডপ্রেসে কেউ ফর্ম ফিল আপ করলে ডিরেক্টলি জিএইচএল এর কন্ট্যাক্ট লিস্টে চলে আসবে অটোমেটিক। তো আবার যারা এজেন্সি রান করে, তাদের জন্য মাল্টিপল ক্লায়েন্টের জন্য ওয়ার্ডপ্রেস সাইট এক জায়গা থেকে ম্যানেজ করা যায়। আবার ধরেন চাইলে যে জিএইচএল এ আপনি কোনো সাইট বিল্ড করছেন, সেটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে নিতে চাচ্ছেন, সেটাও চাইলে কানেক্ট করা যায়। সেটার জন্য আপনার লিড কানেক্টর এর যে প্লাগইন আছে, সেটা দিয়ে আপনি এখান থেকে পুল করে, গোহাই লেভেল থেকে পুল করে সাইট নিয়ে নিতে পারবেন। আচ্ছা, তো আমি কিছু এখানে আমার কাছে যেহেতু এটা অ্যাক্সেস নাই অ্যাক্টিভেট ওয়ার্ডপ্রেসের, তো আমি কিছু স্ক্রিনশট রাখছি যে এটার ইন্টারফেসটা কেমন, যে আপনি ব্ল্যাঙ্ক ওয়েবসাইট শুরু করতে পারেন, বা টেমপ্লেট আছে কিছু, তারপরে আপনার কীরকম জিনিসগুলো প্রিটি মাচ সিমিলার, যে আপনার যত হোস্টিং ডোমেনের ব্যাপার স্যাপার আছে এগুলো আপনি এখান থেকে, প্লাস এই যে প্লাগইনের যে জিনিসগুলো এগুলো করে, এবং এখান থেকে অ্যানালিটিক্সও দেখতে পারবেন। আচ্ছা, তো এখান থেকে রিয়েল
রেজাল্টটা কি, যে আপনার ফানেল থেকে লিড আসে, এখন আপনার অফার কিনলো, এরপর তাকে যদি আপনি ওয়েবসাইটে পাঠান, সে কি দেখবে আপনি যে কী কী বিক্রি করতেছেন, আপনার কন্টেন্ট আছে, রিভিউ আছে, এগুলোতে একটা ট্রাস্ট বিল্ড হবে। এভাবে একজন কি হবে, যে ওয়ান টাইম বাই করতেছে, সে একটা লং টার্ম কাস্টমারে পরিণত হবে। আচ্ছা, তো কোন ধরনের বিজনেসে সবচেয়ে বেশি ওয়েবসাইটটা লাগে? না, এটা তো আপনার যারা ধরেন ক্রেডিবিলিটি প্রুভ করতে চায় তাদেরই বেশি লাগে, যেমন কনসালটেন্ট, কোচ, এজেন্সি, এদের ওয়েবসাইট ছাড়া ক্লায়েন্ট পাওয়া কঠিন। আর যারা ধরেন লোকাল বিজনেস, যেমন জিম আছে, সেলুন আছে, রেস্টুরেন্ট আছে, এদের ধরেন গুগলে বেটার ভিজিবিলিটি পাওয়ার জন্য আপনার একটা ওয়েবসাইট, সুন্দর একটা ওয়েবসাইট থাকলে বেটার হয়। আবার ই কমার্সের জন্য, প্রোডাক্ট শোকেসের জন্য ওয়েবসাইট তো মাস্ট। তো এটা আপনার গোহাই লেভেলে যখন স্টোর নিয়ে কথা বলবো তখন ডিটেইলে বলবো। আর আপনি যদি এই ধরেন ওয়েবসাইট, তারপর ওয়ার্ডপ্রেসের এই যে জিনিসগুলোর স্কিল, মানে এই স্পেসিফিক স্কিল নিয়ে কাজ করতে চান, তাহলে আপনি কি করতে পারেন, অনেক বিজনেস আছে যাদের ধরেন ওয়েবসাইট নাই, অথবা আছে কিন্তু স্লো, আউটডেটেড, মোবাইল ফ্রেন্ডলি না। তারপরে বেশিরভাগ ক্ষেত্রে কি ব্যাক এন্ড সিস্টেমটা তার কারণে থাকে না। তো আপনি সিএমএস এর সাথে সিআরএম কানেক্ট করে একটা কমপ্লিট সিস্টেম বানিয়ে দিতে পারেন। তো এটাতে ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি ধরেন $500 থেকে $800 একটা প্রজেক্ট ইজিলি অফার করতে পারবেন। তো আজকে যেটা বোঝানোর চেষ্টা করলাম, যে ফানেল একটা শর্ট টার্ম বাট ইফেক্টিভ টু গেট লিডস, এরকম একটা জিনিস। আর ওয়েবসাইট হলো লং টার্ম ট্রাস্ট বিল্ড করে আর রিকারিং কাস্টমার বাড়ায়। আর গোহাই লেভেলে এই দুটো একসাথে করা যায়, এবং আরও অনেক ফিচার্স আছে এক্সপ্লোর করার মতো, থার্ড পার্টি টুলের ঝামেলা ছাড়াই। ইনশাল্লাহ ডে 3-তে ট্রাই করবো ব্লগ, এসিও আর গুগল র্যাঙ্কে করার মতো, গুগল র্যাঙ্ক কীভাবে করা যায় এই ধরনের জিনিসগুলো নিয়ে কথা বলতে। ইনশাল্লাহ দেখা হবে।